কিন্তু প্রেম সমুদ্রে এত সহজ না। কারণ প্রেম দুটো অক্ষর, প্রেম শব্দটাও ছোট, কিন্তু তার গভীরতা, তার অসীম অনন্ত আস্বাদন, যা কিনা কত কত প্রেম নিয়ে গবেষক গবেষণা করে প্রেমের অস্তিত্ব কিছু খুঁজে না পেয়ে বলে প্রেমের কিছুই জানতে পারলাম না। প্রেমের মহিমা কি? প্রেম তো কেবলমাত্র চোখের জলের অনুভব মাত্র, ভাষা দিয়ে বিচার করা, ভাষা দিয়ে বলা অসম্ভব। এর ব্যাখ্যা হয় না, এর কথা হয় না, তবুও প্রেম সম্বন্ধে প্রবচন দেওয়া এত বড় স্পর্ধা আমার নাই। কিন্তু রাধারানী যেহেতু প্রেমের মূর্তি, যেহেতু রাধা আমাদের আরাধ্যা, আমার ইষ্ট, আমার নিষ্ঠা, সেই জন্য দু চারটি শব্দ প্রেম সম্বন্ধে বলবার স্পর্ধা রাখছি। বলা যায় না, বলা হয় না, অসম্ভব, জগতে কেউ বলতে পারে না, কারোর ক্ষমতা নাই। শ্রী সুখদেব মহারাজ শুনতে শুনতে যদি কখনো রাধা নামটা শুনে ফেলেন, ব্যাস সমাধি লেগে যাবেন 6 মাসের জন্য। এত বড় সাহস আছে নাকি রাধা নাম উচ্চারণ করেন? সেই জন্য ভাগবত জুড়ে রাধা নামের স্পষ্ট উচ্চারণটুকু রইল না। এমন রাধা নামের মহিমা, এমন রাধা নামের তত্ত্ব। এই জন্য উদ্ধব জ্ঞান পেয়েছেন কিন্তু প্রেম পান নাই। প্রেম পেয়েছেন কৃষ্ণ, তার সখা ভগবান শ্রীকৃষ্ণ। উদ্ধবকে সামনে রেখে বৃন্দাবনের কথা শোনাতে শোনাতে কাঁদেন, পাগলের মতন করতে থাকেন। অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক পাগল হয়ে গিয়েছেন। দেখো দেখো, কৃষ্ণ পাগলের মতন করছেন। রাধারানীর কথা বলতে বলতে কেমন হয়ে গিয়েছেন দেখো। রাধারানীর কথা শুনতে শুনতে এই যে আপনাদের সামনে যে মূর্তি জগন্নাথ, বলরাম, সুভদ্রা, আপনি জানেন এই জগন্নাথ, এই বলদেব, এই সুভদ্রা, ওনার চরণ দেখতে পাচ্ছেন, ওনার ভালো করে হাত দেখা যাচ্ছে, ওনার মুখশ্রী দেখা যাচ্ছে। বলে কেন দেখা যাচ্ছে না জানেন? রাধা প্রেমে গোলে অমন কৃষ্ণ অমন বিগলিত হয়ে গিয়েছেন। এই রাধা প্রেমের প্রচারক আমার জগন্নাথ। বলো না গো রাধে রাধে। রাধা গুণগান শুনতে শুনতে, রাধা নাম শুনতে শুনতে জগন্নাথ অমন গলে গিয়েছেন। রাধা নাম শুনতে শুনতে জগন্নাথের অমন বিকার হয়েছে। যে নাম শুনলে অমন গলে যায় যার শরীর। অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিককে পর্যন্ত বিগলিত করে দিয়েছেন এই রাধা নাম। কি মনে করেন রাধা কি সাধারণ কোন স্ত্রীর নাম? কোন এক মহিলা সেই দিন চিৎকার করে ভাষণ দিচ্ছিলেন, আর্য সমাজের কোন মহিলা হবে, বলছিলেন রাধা, আমরা সবাই স্ত্রী জাতির আগে শ্রীমতী লাগাই, আর ইনি শ্রী রাধা, শ্রী রাধা, সবাই বলে শ্রী রাধা, শ্রী রাধা। মানে ব্যঙ্গোক্তি করছে, রাধা তত্ত্বের অপব্যাখ্যা করছে, রাধা নামকে ভুল প্রমাণ করছে। বলে রাধার আগে শ্রী কেন লাগবে? ও তো পুরুষ জাতির ক্ষেত্রে লাগে।
রাধা তাহলে কি পুরুষ জাতি নাকি? বলে রাধা কে? কে রাধা? যেই কৃষ্ণ সেই রাধা। বলো না গো রাধে রাধা। সেই জন্য রাধাকে কখনো মা বলা হয় না। রাধা, রাধা এমন নাম যে নাম, যে কৃষ্ণ নাম সেই রাধা। কোন তফাৎ নাই। মুদ্রার এপিঠ আর ওপিঠ যেমন, সাগরের ঢেউ আর সাগর যেমন আলাদা করা যায় না, গঙ্গার ধার আর গঙ্গাকে আলাদা করা যায় না, চাঁদ আর জ্যোৎস্নাকে আলাদা করা যায় না, রাধা আর কৃষ্ণ তস্মিন সজ্জন্যে ভেদা ভবা রাধা কৃষ্ণ। যেই রাধা সেই কৃষ্ণ, এক তত্ত্ব। এই জন্য রাধার আগে শ্রী শব্দের ব্যবহার হয়। রাধার আগে যদি শ্রী রাধা, শ্রী রাধা, শ্রী রাধা, রাধা রাধা রাধা, শ্রী রাধা, শ্রী রাধা, শ্রী রাধা, করুণাময়ী শ্রী রাধা রানী, এমন ব্যবহার হয়, তবে সাধারণ মানবের ক্ষেত্রে, সাধারণ মনুষ্য জাতির ক্ষেত্রে যেমন শ্রী শব্দটা কেবলমাত্র পুংলিঙ্গের আগেই ব্যবহার হয় সম্বোধনের ক্ষেত্রে, কিন্তু রাধারানীর ক্ষেত্রে তা নয়। কারণ রাধারানী তিনি কোন সাধারণ কোন নারী নন, সাধারণ কোন স্ত্রী জাতি নন, অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, যার চরণে শরণাগত সেই ঈশ্বর তত্ত্ব। এমনকি কে? ভগবান কৃষ্ণ। তার নামের আগে কৃষ্ণেশ্বরী। আমরা জানি কৃষ্ণেশ্বরী মানে কৃষ্ণের ঈশ্বরী, কৃষ্ণেরও ঈশ্বরী, মাধবেরও ঈশ্বরী। ভগবান শ্রীকৃষ্ণ তার ঈশ্বরীকে বলে রাধা। এই জন্য রাধা তত্ত্ব এই সাধারণ ভাবে বোঝানো সম্ভব হবে না। বুঝেও কেউ না বোঝার মতন যদি ভান করে তাহলে আর কি হবে। এই জন্য এক আকৃতি, একই তত্ত্ব, একই মহিমা, একই আসন, দুইজনের একটাই আসন। যদি কৃষ্ণকেও দর্শন করেন তবে তার হৃদয়ে দেখুন রাধা। রাধাকে যদি না দেখছেন, কেবলমাত্র কৃষ্ণ দর্শন করেছেন, তার মধ্যে রাধা দেখেন নাই, তাহলে আপনার দেখাটাই অসম্পূর্ণ হয়ে গিয়েছে, আপনার দর্শন হয় নাই। বলো না রাধে রাধে। আপনি দর্শন করতে পারেননি। যদি দর্শন করতে হয় তাহলে কৃষ্ণ দর্শন করতে করতে কৃষ্ণকে রাধা দর্শন না করতে পারলে আপনার কৃষ্ণ দর্শনই অসম্পূর্ণ। এই জন্য সেই কৃষ্ণ সেই রাধা, কোন তফাৎ নাই। এই জন্য রাধা রানী নামের অগ্রে শ্রী শব্দের ব্যবহার হয়। যেমন জগৎজননী, জগদ্ধাত্রী, জগন্মাতা, জগতের কোন ঈশ্বরী তত্ত্ব, তার আগেই যেমন শ্রীমতী শব্দের ব্যবহার হয় না, সাধারণ মানবের ক্ষেত্রে যেমন হয়। যেমন শুনুন, শ্রীমতী অমুকী মানুষের ক্ষেত্রে হতে পারে, আর ঈশ্বরীর ক্ষেত্রে আমরা কি ঈশ্বরীর আগে যেমন জগন্মাতা, এই যে কালী, এই যে দক্ষিণা কালী,
দক্ষিণাকালীর আগে কি বলেন আপনারা? শ্রীমতী দক্ষিণাকালী বলুন আপনারা। এইরকম ভাবে আমাদের রাধা রানীকে নিন্দা করবার জন্য তাদের দুঃসাহস অনেক দূর এগিয়েছে। জগৎধাত্রী জগৎ জননীর আগে কি আমরা শ্রীমতী লাগাই? মানবের নামের যেমন শ্রীমতী লাগিয়ে দিয়েছি, লাগাই না। কিন্তু এনারা বলেন তাহলে শ্রী কেন লাগাবে? শ্রী দক্ষিণেশ্বরী তাই বলি কিনা? শ্রী কালিকা মাতা তাই বলি কিনা? না শ্রীমতী কালিকা মাতা বলি? শ্রী দুর্গা বলি না শ্রীমতী দুর্গা বলি? বলুন বলুন, আপনারাই বলুন। হ্যাঁ, শ্রী দুর্গা বলি তাই কিনা? শ্রী জগদ্ধাত্রী বলি না শ্রীমতী জগদ্ধাত্রী বলি? শ্রীমতী সরস্বতী বলি না শ্রী সরস্বতী বলি? শ্রী যমুনা বলি না শ্রীমতী যমুনা বলি? এই হলো আর্য সমাজের গপ্প। এনারা রাধা রানী সম্পর্কে অপব্যাখ্যা করেন। লজ্জায় এনাদের মাথা কি নিচু হয় না? সাধারণ এইটুকু বিষয় বুঝতে পারে না, সাধারণ এইটুকু তত্ত্বকে উপলব্ধি করতে পারে না। রাধা তত্ত্বকে প্রচার করবার জন্য যারা এগিয়ে আসেন তাদের অপব্যাখ্যা করে, তাদের নামে নিন্দা করেন। এই জন্য রাধা জানতে গেলে তোমাকে তপস্যা করতে হবে, সাধনা করতে হবে। ব্রহ্মা পর্যন্ত জানলো না, তুমি কি করে জানবে? হ্যাঁ, নারদাদি মুনি, ব্রহ্মর্ষি, মহর্ষি, দেবর্ষিগণ কত যুগ যুগ ধরে সাধনা করলেন রাধা তত্ত্ব জানবার নিমিত্তে। আর তুমি কোথাকার কি? এত সহজে রাধাকে জানা যায়, রাধাকে চেনা যায়, রাধাকে বোঝা যায়, রাধা তত্ত্বের পাশে পৌঁছানো যায়। ভগবান শ্রীকৃষ্ণ যদি কৃপা না করেন তবে রাধারানীর কৃপা বোঝা যাবে না। তার কাছে গিয়ে বলুন, হে ভগবান শ্রীকৃষ্ণ, আপনি কৃপা করুন, রাধারানীর তত্ত্বকে একটু বুঝবার জন্য যোগ্যতা প্রদান করুন। তো উদ্ধব মহারাজ, তার জ্ঞান ছিল কিন্তু প্রেম ছিল না। কৃষ্ণ বৃন্দাবনের মহিমা বলতে লাগলেন, রাধারানীর মহিমা কখনো কখনো বললেন। কেঁদে লুটোপুটি খাচ্ছেন ভগবান কৃষ্ণ। অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক কাঁদছেন রাধা নামে কাঁদছেন। যে নামে অমৃত বর্ণ, সে নামে বঞ্চিত কর্ণ। সে নাম লইতেই কেন এত দ্বিধা? সংসার অরণ্যে ভ্রমি, কার বোঝা বহি আমি, এত বড় গাধা। প্রাতঃস্মরণীয় অষ্টোত্তর শত শ্রী বিনোদ বিহারী দাস বাবাজি মহারাজ, যার কৃপায় এই দাসের দ্বারা লিখিত হওয়া এই ভজনটা আপনারা শুনুন, যেখানে রাধার মহিমা আস্বাদন করে আমরা ধন্য হতে পারি। যে রাধা নামে আমাদের যতদিন পর্যন্ত মন না বসবে ততদিন পর্যন্ত মায়ায় মন বসেছে। ভগবান শ্রীকৃষ্ণ যে নামে আনন্দ পান সে নামের মহিমা কি আপনারা সকলেই শুনুন। দুটো হাত উপরে তুলে মিষ্টি মিষ্টি করতালি সেবা করবেন। আগে সুরটা শুনে নিন, তালটা শুনে নিন, তারপর খুব সেবা করবেন। গত বছর যেমন আপনারা খুব করতালির সেবা করেছেন, হাত দুটো উপরে তুলে জগন্নাথের মন্দিরের ঝান্ডা যেমন করে দুলছিল তেমন করে দুলিয়েছেন, এবারও আপনারা সেই জগন্নাথের পতাকা উড়াবেন বড় আনন্দে। দুটো হাত উপরে তুলে জয় জয় শ্রী রাধে শ্যাম। যে নামে অমৃত বর্ণ, সে নামে বঞ্চিত কর্ণ। সে নাম লইতে কেন দ্বিধা গো? সে নাম
লইতে কেন দ্বিধা যে নামে অমৃত বর্ণ সে নামে বঞ্চিত কর্ণ যে নামে অমৃত বর্ণ সে নামে বঞ্চিত কর্ণ সে নাম লইতে কেন দ্বিধা সংসারয় রণে ভূমি তার বোঝা বহি আমি সংসারয় রণে ভূমি তার বোঝা বহি আমি কেন তবে এত বড় বাধা গো কেন তবে এত বড় বাধা রাধা বলে বক্ষ ভাসে আখি জলে উচ্চ স্বরে রাধা বলে বক্ষ ভাসে আখি জলে রাধা প্রেমে ধরাইব রাধা প্রেমে
রাধা রানী প্রেম নামে অকারিত ব্রজধামে রাধা রানী প্রেম নামে অদ্যাবধি মোরলে বাজায় গো অদ্যাবধি মোরলে বাজায় রাধারানীর নাম করছেন ভগবান কৃষ্ণ।